بسم الله الرحمن الرحيم সূরা আল বাকারা। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون হে বনি ইসরাইল, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছিলাম, এবং এই কথাটিও যে আমি দুনিয়ার সমস্ত জাতিদের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আর ভয় করো সেদিনকে, যেদিন কেউ কারো সামান্যতম কাজে লাগবে না, কারো পক্ষ থেকে সুপারিশ গৃহীত হবে না, বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেয়া হবে না, এবং অপরাধীরাও কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা ফেরাউনি দলের দাসত্ব থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের কঠিন যন্ত্রণায় নিমজ্জিত করে রেখেছিল, তোমাদের পুত্র সন্তানদের জবে করত এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রেখে দিত। মূলত এই অবস্থায় তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বড় কঠিন পরীক্ষা ছিল। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা সাগর চিরে তোমাদের জন্য পথ করে দিয়েছিলাম, তারপর তার মধ্য দিয়ে তোমাদের নির্বিঘ্নে পার করে দিয়েছিলাম। আবার সেখান থেকে তোমাদের চোখের সামনেই ফেরাউনি দলকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম। وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা মূসাকে 40 দিন রাত্রির জন্য ডেকে নিয়েছিলাম। তখন তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে নিজেদের উপাস্যে পরিণত করেছিলে। সেই সময় তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলে, কিন্তু এরপরও আমরা তোমাদের মাফ করে দিয়েছিলাম এই জন্য যে হয়তো এবার তোমরা কৃতজ্ঞ হবে। স্মরণ করো ঠিক যখন তোমরা এই জুলুম করেছিলে সেই সময়ে আমরা মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম।
যাতে তার মাধ্যমে তোমরা সোজা পথ পেতে পারো। স্মরণ করো যখন মূসা এই নিয়ামত নিয়ে ফিরে এসে নিজের জাতিকে বলল, হে লোকেরা, তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের উপর বড়ই জুলুম করেছ। কাজেই তোমরা নিজেদের স্রষ্টার কাছে তওবা করো এবং নিজেদেরকে হত্যা করো। এরই মধ্যে তোমাদের স্রষ্টার কাছে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। সেই সময় তোমাদের স্রষ্টা তোমাদের তওবা কবুল করে নিয়েছিলেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ ثُمَّ بَعَثْنَاكُم مِّن بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ স্মরণ করো যখন তোমরা মূসাকে বলেছিলে, আমরা কখনো তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আমরা স্বচক্ষে আল্লাহকে তোমার সাথে প্রকাশ্যে কথা বলতে দেখব। সে সময় তোমাদের চোখের সামনে তোমাদের উপর একটি ভয়াবহ বজ্রপাত হল। তোমরা নিষ্প্রাণ হয়ে পড়ে গেলে, কিন্তু আবার আমরা তোমাদের বাঁচিয়ে জীবিত করলাম। হয়তো এই অনুগ্রহের পর তোমরা কৃতজ্ঞ হবে। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ আমরা তোমাদের উপর মেঘমালার ছায়া দান করলাম, তোমাদের জন্য সরবরাহ করলাম মান্না ও সালোয়ার খাদ্য, এবং তোমাদের বললাম যে পবিত্র দ্রব্য সামগ্রী আমরা তোমাদের দিয়েছি তা থেকে খাও। কিন্তু তোমাদের পূর্বপুরুষরা যা কিছু করেছে তা আমাদের উপর জুলুম ছিল না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আরও স্মরণ করো যখন আমরা বলেছিলাম, তোমাদের সামনের এই জনপদে প্রবেশ করো এবং সেখানকার উৎপন্ন দ্রব্যাদি যেমন ইচ্ছা খাও মজা করে, কিন্তু জনপদের দুয়ারে সিজদানত হয়ে প্রবেশ করবে হিত্তাতুন হিত্তাতুন বলতে বলতে। আমরা তোমাদের ত্রুটিগুলো মাফ করে দেব এবং সৎকর্মশীলদের প্রতি অত্যাধিক অনুগ্রহ করব। কিন্তু যে কথা বলা হয়েছিল জালেমেরা তাকে বদলে অন্য কিছু করে ফেলল। শেষ পর্যন্ত জুলুমকারীদের উপর আমরা আকাশ থেকে আযাব নাজিল করলাম। এ ছিল তারা যে নাফরমানি করছিল তার শাস্তি। وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ স্মরণ করো যখন মূসা তার জাতির জন্য পানির দোয়া করল, তখন আমরা বললাম, অমুক পাথরের ওপর তোমার লাঠিটি মারো। এর ফলে সেখান থেকে 12টি ঝর্ণাধারা উৎসারিত হল। প্রত্যেক গোত্র তার পানি গ্রহণের স্থান জেনে নিল। সে সময় এই নির্দেশ দেওয়া হয়েছিল যে আল্লাহ প্রদত্ত রিজিক খাও, পান করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না।
وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা একই ধরনের খাবারের উপর সবর করতে পারি না তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের জন্য শাক সবজি গম রসুন পেঁয়াজ ডাল ইত্যাদি কৃষিজাত দ্রব্যাদি উৎপন্ন করেন তখন মূসা বলেছিল তোমরা কি একটি উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস নিতে চাও তাহলে তোমরা কোনো নগরে গিয়ে বসবাস করো তোমরা যা কিছু চাও সেখানেই পেয়ে যাবে অবশেষে অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো যার ফলে লাঞ্ছনা অধপতন দুরবস্থা ও অনটন তাদের উপর চেপে বসল এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ফেলল এ ছিল তাদের আল্লাহর আয়াতের সাথে কুফরি করার এবং পয়গম্বরদেরকে অন্যায়ভাবে হত্যা করার ফল এটি ছিল তাদের নাফরমানির এবং শরিয়াতের সীমা লঙ্ঘনের ফল إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون নিশ্চিতভাবে জেনে রেখো যারা শেষ নবীর প্রতি ঈমান আনে কিংবা ইহুদি খ্রিস্টান বা সাবি তাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের জন্য কোনো ভয় ও মর্মবেদনার অবকাশ নেই وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা তুরকে তোমাদের উপর উঠিয়ে তোমাদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম এবং বলেছিলাম যে কিতাব আমরা তোমাদেরকে দিচ্ছি তাকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তার মধ্যে যে সমস্ত নির্দেশ ও বিধান রয়েছে সেগুলো স্মরণ রেখো এইভাবেই আশা করা যেতে পারে যে তোমরা তাকওয়ার পথে চলতে পারবে কিন্তু এরপর তোমরা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করলে তবুও আল্লাহর অনুগ্রহ তার রহমত তোমাদের সঙ্গ ছাড়েনি নয়তো তোমরা কবেই ধ্বংস হয়ে যেতে
নিজেদের জাতির সেই সব লোকের ঘটনা তো তোমাদের জানাই আছে, যারা শনিবারের বিধান ভেঙেছিল। আমরা তাদের বলে দিলাম, বানর হয়ে যাও এবং এমনভাবে অবস্থান করো যাতে তোমাদের সব দিক থেকে লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়। এভাবেই আমরা তাদের পরিণতিকে সমকালীন লোকদের এবং পরবর্তী বংশধরদের জন্য শিক্ষণীয় এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মহান উপদেশে পরিণত করেছি। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। এরপর স্মরণ করো সেই ঘটনার কথা যখন মূসা তার জাতিকে বলল, আল্লাহ তোমাদের একটি গাভী জবে করার হুকুম দিচ্ছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছ? মূসা বলল, নিরট মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারা বলল, আচ্ছা তাহলে তোমার রবের কাছে আবেদন করো, তিনি যেন সেই গাভীর কিছু বিস্তারিত বিবরণ আমাদের জানিয়ে দেন। মূসা জবাব দিল, আল্লাহ বলেছেন, সেটি অবশ্যই এমন একটি গাভী হতে হবে যে বৃদ্ধ নয়, একেবারে ছোট্ট বাছুরটিও নয়, বরং হবে মাঝারি বয়সের। কাজে যেমনটি হুকুম দেওয়া হয় ঠিক তেমনটিই করো। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। আবার তারা বলতে লাগলো, তোমার রবের কাছে আরও জিজ্ঞেস করো তার রংটি কেমন। মূসা জবাব দিল, তিনি বলেছেন, গাভীটি অবশ্যই হলুদ রঙের হতে হবে, তার রং এতই উজ্জ্বল হবে যাতে তা দেখে মানুষের মন ভরে যাবে। আবার তারা বলল, তোমার রবের কাছ থেকে এবার পরিষ্কারভাবে জেনে নাও তিনি কেমন ধরনের গাভী চান। গাভীটি নির্ধারণ করার ব্যাপারে আমরা সন্দিগ্ধ হয়ে পড়েছি। আল্লাহ চাইলে আমরা অবশ্যই এটি বের করে ফেলব। মূসা জবাব দিল, আল্লাহ বলেছেন, সেটি এমন একটি গাভী যাকে কোনো কাজে নিযুক্ত করা হয় না, জমি চাষ বা খেতে পানি সেচ কোনোটি করে না, সুস্থ সবল ও নিখুঁত। এক কথায় তারা বলে উঠল, হ্যাঁ, এবার তুমি ঠিক সন্ধান দিয়েছ। অতঃপর তারা তাকে জবে করল, অন্যথায় তারা এমনটি করত বলে মনে হচ্ছিল না। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً
وإن من الحجارة لما يتفجر فيخرج منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون আর স্মরণ করো সেই ঘটনার কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একজন আরেকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনছিলে আর আল্লাহ সিদ্ধান্ত করেছিলেন তোমরা যা কিছু গোপন করছো তা তিনি প্রকাশ করে দেবেন। সে সময় আমরা হুকুম দিলাম নিয়তের লাশকে তার একটি অংশ দিয়ে আঘাত করো। দেখো এভাবেই আল্লাহ মৃতদের জীবন দান করেন এবং তোমাদেরকে নিজের নিশানি দেখান যাতে তোমরা অনুধাবন করতে পারো। কিন্তু এই ধরনের নিশানি দেখার পরও তোমাদের দিল কঠিন হয়ে গেছে, পাথরের মতো কঠিন, বরং তার চেয়েও কঠিন। কারণ এমন অনেক পাথর আছে যার মধ্য দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, আবার অনেক পাথর ফেটে গেলে তার মধ্য থেকে পানি বের হয়ে আসে। আবার কোনো কোনো পাথর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে পড়েও যায়। আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর নন। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون হে মুসলমানরা, তোমরা কি তাদের থেকে আশা করো তারা তোমাদের দাওয়াতের উপর ঈমান আনবে? অথচ তাদের একটি দলের চিরাচরিত রীতি এই চলে আসছে যে আল্লাহর কালাম শোনার পর খুব ভালো করে জেনে বুঝে সজ্ঞানে তার মধ্যে তাহরিফ বা বিকৃতি সাধন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা ঈমান এনেছে তাদের সাথে সাক্ষাৎ হলে বলে আমরাও তাকে মানি। আবার যখন পরস্পরের সাথে নিরিবিলিতে কথা হয় তখন বলে তোমরা কি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে? এদেরকে তোমরা এমন সব কথা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন। ফলে এরা তোমাদের রবের কাছে তোমাদের মোকাবেলায় তোমাদের এই কথাকে প্রমাণ হিসেবে পেশ করবে। أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون এরা কি জানে না যা কিছু এরা গোপন করছে এবং যা কিছু প্রকাশ করছে সমস্তই আল্লাহ জানেন? এদের মধ্যে দ্বিতীয় একটি দল হচ্ছে নিরক্ষরদের। তাদের কিতাবের জ্ঞান নেই, নিজেদের ভিত্তিহীন আশা আকাঙ্ক্ষাগুলো নিয়ে বসে আছে এবং নিছক অনুমান ও ধারণার উপর নির্ভর করে চলছে।
কাজেই তাদের জন্য ধ্বংস অবধারিত, যারা স্বহস্তে শরীয়তের লিখন লিখে তারপর লোকদের বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এভাবে তারা এর বিনিময়ে সামান্য স্বার্থ লাভ করে। তাদের হাতের এই লিখন ধ্বংসের কারণ এবং তাদের এই উপার্জনও তাদের ধ্বংসের উপকরণ। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون তারা বলে, জাহান্নামের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না, তবে কয়েকদিনের শাস্তি হলেও হয়ে যেতে পারে। এদেরকে জিজ্ঞেস করো, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ যার বিরুদ্ধচারণ তিনি করতে পারেন না? অথবা তোমরা আল্লাহর উপর চাপিয়ে দিয়ে এমন কথা বলছো যে কথা তিনি নিজের উপর চাপিয়ে নিয়েছেন বলে তোমাদের জানা নেই? আচ্ছা, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না কেন? যে ব্যক্তি পাপ করবে এবং পাপের জালে অষ্টপৃষ্ঠে জড়িয়ে পড়বে সেই জাহান্নামী হবে এবং জাহান্নামের আগুনে পুড়তে থাকবে চিরকাল। আর যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতের অধিবাসী, সেখানে থাকবে তারা চিরকাল। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ ثُمَّ أَنْتُمْ هَؤُلَاءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا مِنْكُمْ مِنْ دِيَارِهِمْ تَظَاهَرُونَ عَلَيْهِمْ بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَإِنْ يَأْتُوكُمْ أُسَارَى تُفَادُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ স্মরণ করো, যখন ইসরায়েলি সন্তানদের থেকে আমরা এই মর্মে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না। মা, বাপ, আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, লোকদের ভালো কথা বলবে, নামাজ কায়েম করবে ও যাকাত দেবে। কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তোমরা সবাই অঙ্গীকার ভঙ্গ করেছিলে এবং এখনো ভেঙে চলছ। আবার স্মরণ করো, যখন আমরা তোমাদের থেকে মজবুত অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা পরস্পরের রক্ত প্রবাহিত করবে না এবং একে অন্যকে গৃহ থেকে উচ্ছেদ করবে না। তোমরা এর অঙ্গীকার করেছিলে, তোমরা নিজেরাই এর সাক্ষী। কিন্তু আজ সেই তোমরাই
নিজেদের ভাই বেরাদারদেরকে হত্যা করছো, নিজেদের গোত্রীয় সম্পর্কযুক্ত কিছু লোককে বাস্তব ভিটা ছাড়া করছো, জুলুম ও অত্যাধিক বাড়াবাড়ি সহকারে তাদের বিরুদ্ধে দল গঠন করছো, এবং তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তাদের মুক্তির জন্য তোমরা মুক্তিপণ আদায় করছো, অথচ তাদেরকে তাদের গৃহ থেকে উচ্ছেদ করাই তোমাদের জন্য হারাম ছিল।